আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে সিলেট, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও রংপুর বিভাগের একাধিক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এছাড়াও বরিশাল, চট্টগ্রাম ও কুমিল্লা জেলার বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিকে রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আজ 22শে এপ্রিল মঙ্গলবার ও আগামীকাল 23শে এপ্রিল বুধবার দুই বাংলার যেসব জেলায় বৃষ্টিপাত কিংবা শিলাবৃষ্টি সহ শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে জানিয়ে দিব। বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন। আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। এবার বিস্তারিত জেনে নিন এক নজরে। তো ভিউয়ার্স, প্রথমেই চলুন জেনে নেওয়া যাক আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ এবং আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আজ সন্ধ্যা থেকেই আমি দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ সহ রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের একের অধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, নরসিংদী, তারপর রয়েছে কটিয়াদি, এদিক থেকে রয়েছে ভালুকা, বনস্টিল, ধামরাই, নাগরপুর, শিবালয়, পাংশা, বালিয়াকান্দি, আলমডাঙ্গা, রয়েছে ভেড়ামারা, পাবনা, লালপুর, তারপর রয়েছে পুঠিয়া, রাজশাহী, আপনার বাঁকুড়া, ভেড়া, তারাস, সিংড়া, রয়েছে নন্দীগ্রাম, সিরাজগঞ্জ, কালিহাতী, টাঙ্গাইল, ভালুকা, তারপর রয়েছে জলছত্র, সরিষাবাড়ি, বগুড়া, শিবগঞ্জ, তারপর রয়েছে আপনার আক্কেলপুর, তারপর রয়েছে পাঁচবিবি। প্রত্যেকটি জেলাতে আমি দেখতে পাচ্ছি যে আপনার ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টি এবং আপনার এদিক থেকে রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু জেলাতে দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আপনার বাংলাদেশের আপনার এদিক থেকে রয়েছে কুমিল্লা জেলা এবং ঢাকা বিভাগেরও কিছু অংশ জুড়ে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন রূপগঞ্জ, 2500, তারপর হচ্ছে সিদ্ধিরগঞ্জ, ঢাকা, রয়েছে শ্রীনগর, মাওয়া, মুন্সীগঞ্জ, দাউদকান্দি, রয়েছে এদিক থেকে কোম্পানিগঞ্জ, তারপর রয়েছে আকুবপুর, রয়েছে নবীনগর, তারপর হচ্ছে বিনুয়তি, ব্রাহ্মণবাড়িয়া, শশীডাল, বুড়িচং, কুমিল্লা, চান্দিনা। প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাত সহ হালকা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে আপনার সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের এবং রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও আপনার আলিপুরদুয়ার, শিলিগুড়ি, তারপর হচ্ছে আপনার দার্জিলিং, রয়েছে এদিক থেকে কোচবিহার, রয়েছে ধুবড়ি, গোয়ালপাড়া, গাওয়াহাটি সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি যে আজ সন্ধ্যার দিকে আপনার দক্ষিণবঙ্গের কলকাতা সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশেই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এবং আমি যদি আপনার রাত্র 10টা-11টার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি আবারও আপনার ঢাকা বিভাগের কিছু অংশ এবং বরিশাল ও আপনার যশোর বিভাগের কিছু অংশ জুড়ে আপনার অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে সিলেট বিভাগেরও একের অধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আজ রাত্র 10টা-11টার দিকে আপনার পাংশা, মাগুরা, বালিয়াকান্দি, ফরিদপুর, শিবালয়, ধামরাই, নাগরপুর, দোহার, তারপর হচ্ছে মুকসুদপুর, শিবচর, মাদারীপুর, গোবিন্দনাথপুর, নড়াইল, হাজীগঞ্জ, মুন্সীগঞ্জ, তারপর হচ্ছে হোমনা, নরসিংদী, ঢাকা, ধামরাই, কাপাসিয়া প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছি অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রবৃষ্টি এবং আপনার দমকা হাওয়া থেকে জোরে হাওয়া সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এছাড়াও আপনার কাপাসিয়া, কটিয়াদি, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, নাসিমনগর, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, ভালুকা, বনস্টিল, নাগরপুর, ইটনা, কেন্দুয়া, বানিয়াচং, হবিগঞ্জ, নাসিমনগর, কামালগঞ্জ, কুলাউড়া, তারপর হচ্ছে মৌলভীবাজার, বালাগঞ্জ, জগন্নাথপুর, ফেনারবাগ, রয়েছে নেত্রকোনা, তারপর হচ্ছে বিশম্বাপুর, সাতকবাজার, জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ, বড়লেখা, সিলেট সহ আপনার একের অধিক জেলাতে দেখতে পাচ্ছি অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও প্রিয় ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি আপনার ঢাকা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ সহ আপনার বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের একের অধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে দক্ষিণবঙ্গ সহ আপনার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে আপনার দার্জিলিং, তারপর হচ্ছে শিলিগুড়ি, তারপর রয়েছে কোচবিহার, ধুবড়ি, গোয়ালপাড়া, রয়েছে এদিক থেকে আপনার বকো, গাওয়াহাটি, তারপর হচ্ছে শিলং, শিলচর, তেজপুর, যোরহাট, মুন, দিমাপুর, মিলুরি,
এদিক থেকে ত্রিপুরার আপনার একাধিক জেলাতেও দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার দমকা হাওয়া থেকে জোর হাওয়া সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এছাড়াও প্রিয় ভিউয়ার্স, আমি যদি আপনার মাঝরাত্রের দিকে আপনাদেরকে আপডেটটি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ সহ সিলেট বিভাগের একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, এমনকি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে যেসব অঞ্চলে, তার মধ্যে সরিষাবাড়ি, জলছত্র, জামালপুর, বাহাদুরবাদ, শিবগঞ্জ, বগুড়া, ঢালু, নালিতাবাড়ি, চররাজীবপুর, ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, কেন্দুয়া, নেত্রকোনা, ভাগমারা, ফেনারবাগ, বিশম্বাপুর, সাতকবাজার, তারপর রয়েছে আপনার জগন্নাথপুর, সিলেট, চরখাই, জয়ন্তপুর, জকিগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, বালাগঞ্জ সহ এদিক থেকে ইটনা, বানিয়াচং প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ হালকা মাঝারি বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গাওয়াহাটি সহ একের অধিক অঞ্চলে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং অত্যন্ত ভারী বজ্র বৃষ্টিপাত সহ আপনার শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি চলে আসবো হচ্ছে আপনার মঙ্গলবার দিন ভোরবেলাতে, যখন ভোরবেলাতে আসছি তখনও দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ সহ আপনার ময়মনসিংহ বিভাগের একের অধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যেমন জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, সিলেট, সাতকবাজার, বিশম্বাপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, নেত্রকোনা, ভাগমারা। দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের একাধিক জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং ভারী বজ্র বৃষ্টিপাত সহ আপনার কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। তাছাড়া আপনার নেত্রকোনা, ফেনারবাগ, ভাগমারা, ফুলপুর, নালিতাবাড়ি, ঢালু, কেন্দুয়া, ময়মনসিংহ সহ একাধিক জেলাতে হালকা বৃষ্টিপাত সহ হালকা ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার এসব অঞ্চলে দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে অস্থায়ীভাবে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী সহ একের অধিক জেলার আকাশই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গেরও প্রত্যেকটি জেলার আকাশই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে এদিক থেকে পশ্চিমবঙ্গের, আসামের আপনার আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গাওয়াহাটি, তেজপুর সহ একাধিক জায়গাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে শিলচর, তারপর রয়েছে দেখতে পাচ্ছেন যে আপনার হাইলাকান্দি, পায়লাপুল, হাফলং প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়াও আপনার বুধবার দিন সকালবেলাতে আমি দেখতে পাচ্ছি মোটামুটি আপনার সিলেট বিভাগ সহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম প্রত্যেকটি জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকছে এবং আপনার সিলেট বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দেখতে পাচ্ছেন বিশম্বাপুর, সাতকবাজার, সিলেট, চরখাই, জকিগঞ্জ, জয়ন্তপুর, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, জগন্নাথপুর, ফেনারবাগ সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আপনার বুধবার দিন সকাল 10টা-11টা কিংবা দুপুরের দিকে চলে আসলে আমি দেখতে পাচ্ছি যে আপনার সিলেট বিভাগ সহ ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ রংপুর বিভাগের একাধিক জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তাছাড়া আপনার সিলেট বিভাগের দু একটি জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা মিলতে পারে। এছাড়া আপনার বুধবার দিন যদি আমি বিকেল কিংবা সন্ধ্যার দিকে চলে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার পুরো বাংলার আকাশে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ, তারপর হচ্ছে রংপুর রয়েছে, রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা প্রত্যেকটি জেলার আকাশে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তাছাড়া আপনার এই মুহূর্তে আমি আপনাদেরকে আগামীকালকে বুধবার দিন আপনার সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণটা দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি যদি আপনার দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে প্রিয় ভিউয়ার্স, রাজশাহী বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে যে 42 থেকে 43 ডিগ্রি পর্যন্ত। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকাতে 35, তারপর হচ্ছে ময়মনসিংহে 34, রংপুরে 35, মেহেরপুরে 39, খুলনাতে 37, বরিশালে 33, চট্টগ্রামে 37, কুমিল্লাতে 33 এবং সিলেটে 29 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। তবে সর্বোচ্চ তাপমাত্রা আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিভাগের গোমাস্তাপুর, তারপর হচ্ছে নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, ধমকল, আজিমগঞ্জ, বেরহামপুর দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি অঞ্চলে আপনার নবাবগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 42 থেকে 43 ডিগ্রি পর্যন্ত এবং মোহনপুর, রাজশাহী সহ একাধিক অঞ্চলে সর্বোচ্চ 42 থেকে 43 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট।